দুজনকে বাইরে দিয়ে বের করে দিবে, ওগুলো ভালো না করছিস? ইনি হচ্ছেন আমার মা, আমাকে অনেক কষ্ট করে মানুষ করেছিলেন। আর আমার বাবা তোমরা নিজেই দেখে নিবে। মা মা আমার না খিদা পাচ্ছে, কিছু খেতে দাও না। মা মা আমার না প্রত্যেকদিন বাসিয়া ভাত খেতে ইচ্ছা করে না। কতদিন থেকে মাংস ভাত খাই না, কবে খাবো? তুই আজকে এটুকুই খেয়ে যা, তোর বাবা তোর জন্য রাত্রেবেলা মাংস নিয়ে আসবে। ও কি মজা, ও কি মজা, বাবা আমার জন্য রাত্রে মাংস নিয়ে আসবে। দিদি বাড়িতে আছেন? অফিস থেকে এসেছি কিস্তির জন্য। বসুন। দিদি আমি এখানে বসতে আসিনি, আপনারা 3 মাস ধরে কোনো কিস্তি দিচ্ছেন না। আপনারা কিরকম মানুষ বলুন তো? আমাদের পরিস্থিতি এখন এতটাই খারাপ যে আমরা দুবেলা দুমুঠো খেতেও পারি না, কিস্তি দিব কি করে? আপনি কোথায় টাকা পাবেন কি পাবেন না সেটা আমি জানি না, কিন্তু আমি কিস্তি না নিয়ে এখান থেকে যাচ্ছি না। ঠিক আছে, আমি আজকে নিচ্ছি না। আপনার বাচ্চার মুখের দিকে তাকিয়ে কথাটা মনে রাখবেন, 2 মাস পরে যাতে অবশ্যই কিস্তিটা দেন। আর হ্যাঁ, আপনার স্বামী বাড়িতে আসলে অবশ্যই বলবেন যে স্যার কিস্তি নিতে আসছে। দরজাটা লাগাই দিছে। আজকে মদ খেয়ে আসছো? হ্যাঁ আমি খেয়েছি, আমার টাকা দেবে, তোর ব্যাপার কি? সপ্তাহ মদ খেয়ে খেয়ে ধ্বংস করে দিল, আর আছেটা কি? বাবার কথা শুনে আমার জীবনটা শেষ হয়ে গেল। কি কি বললি? আজকে স্যার কিস্তির জন্য বাড়িতে আসে, আমি 2 মাস সময় দিচ্ছি, সপ্তাহেই সব কিস্তির টাকা চেয়েছে। কি কিস্তি? তুই কোথায় কিস্তির টাকা পাবি? পা আমি দিতে পারবো না, সর। এই জন্য আমি টাকা তুলে দিতে চাইনি। যখন আমি তোমাকে টাকা তুলে দিতে চাইনি তখন তুমি আমাকে অনেক মারধর করেছো, এখন তুমি সব টাকা জুয়া খেলে শেষ করে দিছি। কি খাইতে দিবি? এগুলো কি ভালো রান্না করছিস? মুখেও দেওয়া যায় না, দুবেলা দুমুঠো ভাতও ঠিক করে খেতে পারি না। হে ভগবান, এই আমার কি কপাল দিলা, এই ডাইনিকে বিয়ে করে 2 মুঠো ভাতও ঠিক করে খেতে পারি। ঘরে তো চাল ডাল কিছুই নেই, কি দিয়ে রান্না করে দিবি? আমাদের কথা বাদে দাও, এই মেয়েটার ভবিষ্যতে তো ভাবো। তুমি তো সারাক্ষণ শুধু দাদু নিয়েই ভাবো। চুপ বলি চুপ, বেশি পটর পটর করিস না, নয়তো দুজনকে বাড়ি থেকে বের করে দিবে। বাড়ি থেকে বের করে দিবে, ওগুলো ভালো না করছিস? 2 মুঠো ভালো করে খেতেও পারি না, শান্তি নেই স্যার। পারলে বাড়ির মেয়েকে পাগলের সাথে বিয়ে দাও, তবুও কোনো মাতালের সাথে বিয়ে দেবো না, কারণ মাতালরা কোনোদিন শুধরায় না। বউ বাচ্চা কি খাবে না খাবে তার কোনো চিন্তা ভাবনা। তো এটা আমার চোখে দেওয়া বাস্তব জীবনের কাহিনী, তাই আমি আর কি পাটটা ধরে উঠলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবা না। তো ভালো থাকো, সুস্থ থাকো, বন্দে মাতরম, জয় হিন্দ।